ইলিগাল প্রস্টিটিউট মানে স্পিকার কলকাতা সিভিল কোর্টের উকিল ছিল মিস্টার চণ্ডী দাস। তার এক মেয়ে ছিল যার নাম গরিবালা দাস। চণ্ডী দাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডী দাসের কলিকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। সেই সুযোগে গরিবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তী অবৈধ সম্পর্ক গড়ে উঠে গরিবালা গর্ভবতী হয়ে পড়ে। গরিবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গরিবালা অরণ্য কুমারকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্ককে অস্বীকার করেন। এদিকে চণ্ডী দাস বিষয়টি জানার জন্য চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গরিবালা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডী দাস অরণ্য কুমারকে গরিবালাকে উঠিয়ে নিতে চাপ দিতে থাকে, কিন্তু অরণ্য কুমার রাজি হন না মানে স্পিকার। এরই মধ্যে দেবদাসের বয়স 2 বছরের উন্নতি হয়। চণ্ডী দাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন, ভীষণভাবে অস্বস্তি বোধ করেন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা একটু শান্ত হন। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসুন, বসুন, সবাই বসুন, বসুন। মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য, আপনি 270 বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন। মাননীয় সদস্য, ওনাকে মাইক দিন। ধন্যবাদ মানে স্পিকার। আপনি আমাকে বাজেটের উপর বক্তৃতা দিতে বলেছেন, কিন্তু গত 20 তারিখে যে বক্তৃতা দেওয়া হয়েছে, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি বাজেট বক্তৃতা ছিল? আপনি মানে স্পিকার, আমি এখানে বক্তব্য দিব, আমি শুধু পাল্টা জবাব দিব। আমি বাজেট নিয়ে অবশ্যই বলবো মানে স্পিকার। আর আপনি আমার শব্দের মধ্যে এক্সপ্রেস করার মতো কোনো শব্দ পাবেন না মানে স্পিকার। লেট মি সে মানে স্পিকার, মানে স্পিকার, জনাব মালমুহিত যে বাজেট দিয়েছেন, এই বাজেট এদেশের মানুষের হতাশা ক্ষুব্ধ হৃদয়ে বেদনার দীর্ঘশ্বাস মানে স্পিকার। মানে স্পিকার,